লক্ষ্মীপুর ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এই বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। প্রথমেই যাচ্ছি আমরা লক্ষ্মীপুরে স্বপনের কাছে। স্বপন, বন্যা দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ পেয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণাঞ্চলীয় ইউনিয়নে। নেন্সি, এই যে লক্ষ্মীপুরে যে আমরা আসি, এখানে প্রায় 50টা ইউনিয়নের কিন্তু বন্যা আক্রান্ত হয়েছে। আমরা এখানকার যে একটা স্থান দক্ষিণ উত্তরাঞ্চলীয় ইউনিয়ন, এই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আমরা জানতে চাইবো যে আপনার ইউনিয়নে কি পরিমাণ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনারা কি পরিমাণ ত্রাণ সহায়তা দিয়েছেন, সরকার থেকে কি সহযোগিতা পেয়েছেন। ধন্যবাদ। আমাদের এই লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার 1 নং উত্তরাঞ্চল ইউনিয়ন, আমাদের এই ইউনিয়নের প্রায় 90% এলাকায় এখন বন্যা কবলিত। এই ইউনিয়নের প্রায় 60,000 মানুষ এখন পানিবন্দী অবস্থায় আছে। তো আসলে বিভিন্নভাবে ত্রাণ আসছে, আমরা সরকারিভাবেও ত্রাণ আসছে এবং আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী জহিরান সাহেব, তেনার পক্ষ থেকে আমরা প্রায় 5,000 পরিবারকে আমরা ত্রাণ দিয়েছি। তো আরো ত্রাণ দরকার ব্যাপক। তা আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এখানে আপনারা আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিন। পাশাপাশি আমাদের এলাকায় এই বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে, মানুষের ঘর বাড়ির অনেক ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তী এই মানুষগুলোকে পুনর্বাসনের জন্য অনেক অর্থের প্রয়োজন, ফান্ডের প্রয়োজন। সে বিষয়ে আমি সরকার এবং ডোনার ব্যক্তি যারা আছেন সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। তো এখানকার যে লক্ষ্মীপুরের যে প্রায় 14 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানি নামতে শুরু করেছে। এখনো কিছু কিছু এলাকায় পানি বাড়ছে এবং কিছু কিছু এলাকায় 5 থেকে 6 সেন্টিমিটার করে পানি কমতে শুরু করেছে। তো এখনো প্রায় অনেকে মানুষ বন্যায় পানি বন্দী রয়েছে। এখনো তাদের ত্রাণ প্রয়োজন, বিশেষ করে শিশু খাদ্য প্রয়োজন। এবং এখানকার যে আমরা বিভিন্ন চেয়ারম্যান আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই বন্যায় লক্ষ্মীপুরে ম্যাক্সিমাম রাস্তাঘাটে নষ্ট হয়ে গেছে। নেন্সি, এ ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব নোয়াখালী রয়েছেন আমাদের সহকর্মী সুজন, তিনি আমাদেরকে জানাবেন যে নোয়াখালীর বন্যার খবর। স্বপন, আপনি বলছিলেন লক্ষ্মীপুরের বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতির কথা। আমি এখন নোয়াখালী যদি বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতির কথা বলি, তাহলে বলতেছি যে গত 3-4 দিন বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। পানি অনেক জায়গায় নেমে গেছে, তবে কিছু কিছু জায়গায় এখনো পানিবন্দী রয়েছে মানুষ, কোথাও পানি রয়েছে হাঁটু সমান বা এর চাইতে কম রয়েছে। তো আমি এখন এমনই এক জায়গায় দাঁড়িয়ে আছি, নোয়াখালী জেলা শহরের যে জজকোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চারদিকে এখনো পানি রয়েছে। আসলে পানিগুলো নামতে পারছে না বিভিন্ন জায়গায় বাধার কারণে। আর আপনি জেলা শহরের যে বিভিন্ন খাল রয়েছে, নালা রয়েছে, ড্রেন রয়েছে, এগুলো পরিপূর্ণ ভরাট হয়ে যাওয়ায় বা কোথাও দখল হয়ে যাওয়ায় বা এবং কোথাও বাধাগ্রস্ত হয়, পানি সেভাবে নামছে না। এছাড়া যদি জেলা শহরের একটি খাল রয়েছে ছাগলমারা খাল নামে, যেটি পরিচিত, এটি প্রভাবশালী একটি মহল দখলে রাখার কারণে পানি তেমন ভাবে এখান দিয়ে প্রবাহিত হচ্ছে না বা পানি এখান দিয়ে নামছে না। তো জেলাবাসী বলছে যদি এই ছাগলমারা খালটি যদি ডিপলি খনন করা হয় বা গভীরভাবে খনন করা হয়, তাহলে যে পানি অনেকটা দ্রুত নেমে যাবে বলে তারা আশা করছেন। আর যদি খাদ্য সহায়তার কথা বলি, নোয়াখালীতে নেন্সি আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রায় 87টি ইউনিয়ন বন্যায় আক্রান্ত হয়েছে, 8টি উপজেলার। তো এইসব ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে খাদ্য সহায়তা গেল তা কিন্তু পর্যাপ্ত নয়। এছাড়া যে নৌকার কারণে বা যাতায়াতের কারণে যে প্রত্যন্ত অঞ্চলে যাওয়াটা অনেকটা দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। তো সেখানের মানুষ, বানভাসী মানুষ যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে, তারা কিছুটা খাদ্য সংকটে রয়েছে, বিশেষ করে শিশুরা এবং বয়স্করা কিছুটা সমস্যার ভিতরে রয়েছে। শিশু খাদ্য সংকট দেখা দিয়েছে। তাছাড়া গবাদি পশুর খাদ্য সংকটও দেখা দিয়েছে। তো জেলা প্রশাসনের তথ্য মতে প্রায় 1400টি আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় 2.5 লাখেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এছাড়া প্রায় 20 লক্ষ মানুষের মতো লোক পানিবন্দী রয়েছেন। এই হচ্ছে নোয়াখালী থেকে বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে নোয়াখালী থেকে সর্বশেষ। সুজন, আপনাকেও ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরেক সহকর্মী স্বপনকে।